এই যে ভাত বসানোর আগে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পটল ভাজা করছি আর কি। এখন পটলটা ভাজা করে তারপরে পনিরটা ভাজবো। লাল হয়নি এখনো, লাল ভাজা নামাবো। এখানে পনিরটা রেখেছি, পনিরটা ফ্রিজে ছিল তো জল বেরোচ্ছে, একটু আপ ডাউন করে রেখেছি, জলটা বেরোয় যাবে। আর এখানে ভাত বসিয়েছি ইন্ডাকশনের মধ্যে। আর এখানে নিয়েছি হচ্ছে এই যে পনির ছিল এটার মধ্যে, টপ পনিরটাকে নিয়ে নিলাম। আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা দুটো আর টমেটো আর কাঁচা লঙ্কা, আদা নেব, একটু গ্রেট করে নেব। এখন এগুলো সব গ্রেট করে মশলাটা রেডি করে নেব। তো চলো পরে আবার কথা বলবো। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা এখন ফ্যানের তলায় রেখে এসেছি আর কি, ঠান্ডা হওয়ার জন্য কাটতে হবে। তো আর পনিরের তেলের মধ্যেই আমি জিরেটা সোমবার দিয়ে রেখেছি, তেলটা ঠান্ডা হয়ে গেছে। যেহেতু জিরেটা ভাজা হয়ে গেছে তারপরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আমার রেডি হয়নি তার জন্য। তো এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো গ্রেট করে রেখেছিলাম টমেটোটা। আর এখানে আছে আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আর এখানে আছে জিরে আর হলুদ। নুনটাও দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রান্না তো সবাই করতে পারো, তার জন্য ভালো করে দেখাই না আর কি। আমার তো মানে পনির আনা মানেই হচ্ছে পনিরের ডাল, আলু দিয়ে ডাল করতে হবে, ঝোল ঝোল টাইপের। এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটা ম্যাশ করে তারপরে দেব। আর এমনি যদি পনির ভাপা বা পনির গ্রেভি বানাই কেউ খাবে না, কেউ ভালোই বাসে না। আর বড় মেয়ে আসলে ওইসব রান্না হবে, ভাপা হবে, গ্রেভি হবে পনির, ওরা আবার আলু দিয়ে ভালোবাসে না। তো এখন মশলাটা ভাজা হয়ে গেলে ভালো করে সেদ্ধ আলুটা ম্যাশ করে মিক্স করে নেব। তো চলো পরে আবার দেখাচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। এখন দিয়ে দেবো ম্যাশ করে রেখেছি আলুটা। আর এখানে এই যে ইন্ডাকশনে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেব। আর এই যে পনিরটাও কেটে নিয়েছি, পনিরটা দিয়ে দিচ্ছি এখন। এটাই হচ্ছে আমার মেয়ের ফেভারিট খাবার, এভাবে যদি রান্না করে দিই খুব ভালোবাসে, আর কিচ্ছু চাই না। আর দেখো এই যে মেয়ের তো দুপুরবেলা অনলাইন ক্লাস চলছিল, তো অনলাইন ক্লাস শুরু হওয়ার আগে বলেছিলাম খেয়ে নে, না খাবে না, ও ক্লাস করে উঠে খাবে। তো এই যে তরকারি করেছিলাম, যে মটর, ছোলার ডাল আর আলু দিয়ে রয়ে গেছে কতটা তরকারি। আর এই যে দেখো আমি বাঁধাকপি রান্না করেছিলাম কালকে রাত্রের, এটা ফেলে দেব, নষ্ট হয়নি কিন্তু বাঁধাকপি রয়ে গেছে, মানে তরকারি রান্না করলে কারোই মুখে ওঠে না। আর এখন আবার করেছি পটল ভাজা আর করেছি ভাত, এই যে এটার মধ্যে ভাত হয়ে গেছে। আর দুপুরবেলা অনলাইন ক্লাস করে উঠতে উঠতে ওর 2:30টা বেজে গেছে, বই খাতা গুছিয়ে মানে টেবিল ছেড়ে উঠতে উঠতে ওর 3টেই বেজে গেছে। তো তারপরে আবার চান করলো, চান করে এসে খেতে বসছে, তখন 3টা
10 বাজে। তারপরে কি আর ভাত খায়? আর ভাত খায়নি। ওর পাপা বললো যে আমি আর ভাত খাবো না, এখন রান্না করবো না। তো ওর পাপাও খেতে পারে না মেয়ের জন্য, মেয়ে ক্লাস করবে তারপরে একসাথে খাবে। আর রান্না বাড়া হয়নি দুপুরবেলা, এই মানে লুচি আর আমার জন্য আবার করেছিলাম রুটি, তো ওই খাওয়া দাওয়া হয়েছে। তো চলো পরে আবার দেখাচ্ছি। এই যে তরকারিটা হয়ে গেছে, পনিরটা। তো এখন দিয়ে দেবো একটু ঘি। এই যে ঘিটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে পনির বাটার মশলা, সরি বাটার পনির মশলা, এটা দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এখন ভাত দিয়ে দেব। তো চলো রেখে দিই, এখন পরে আবার কথা বলবো। তো এই যে আমি একটা জিনিস এক্সপেরিমেন্ট করছি আর কি। আম নিয়েছি, দেখো গ্রেট করে নিয়েছি পাকা আম। আর এখানে গুড়টা ফুটিয়ে নিয়েছি গরম জল দিয়ে। এই যে আর নিয়েছি আটা। তো মেয়ের জন্য একটু টিফিন করে নেব, আটাটা দিয়ে দেব এখন। আর এই যে গুড়ের জলটা দিয়ে দেব, দিয়ে এখন রুটির মতো করে তৈরি করব। এই যে দেখো আম দিয়ে পকোড়াই বলবো, কি নাম দেব, এক্সপেরিমেন্ট করলাম। খুব সুন্দর হয়েছে, তালের বড়ার মতন হয়েছে। তো আমি তো ভেবেছিলাম হবে না বোধহয়, খুব সুন্দর হয়েছে তালের বড়ার মতন। এই যে কয়েকটা বানানো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। তো এভাবে আম দিয়ে তোমরাও করে খেয়ে দেখতে পারো। গুড়টা দিলে ভালো স্মেলটা আসে আর কি, গুড়ের একটা স্মেল হয় পিঠে পিঠে। সবাই কাঁঠাল দিয়ে করছে, তো আমি আম দিয়ে করলাম এক্সপেরিমেন্ট। এই যে খুব সুন্দর হয়েছে দেখতে, মিষ্টিও ঠিক আছে। ওর পাপা একটা খেয়েছে, বলছে যে মিষ্টি ঠিক আছে। তো আরও কয়েকটা দিয়ে দিই। এই যে চলো মেয়েকে এখন খেতে দিয়ে দেব। আসি এখন মেয়েকে, মেয়ের তো অনলাইন ক্লাস চলছে, তো লুকিয়ে লুকিয়ে মিউট করে করে খেয়ে নেবে আর কি। ও টিফিন চাই, ক্লাস করতে করতেও টিফিন খায়, কিছু না কিছু দিতেই হয় ওকে। নাও কাঁটা চামচ, ঠিক আছে দিচ্ছি, নাও তুমি নাও। দেখো একদম অন্ধকার বাইরে, এই যে দেখো একদম অন্ধকার, মানে কালকের থেকে মেঘে ডাকছে, অনেক ডাকছে, অনেক, ঘরে থাকা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি নেই। অন্য কোথাও যেন বৃষ্টি হচ্ছে, তার জন্য এমন হচ্ছে নাকি। তো চলো, একদম অন্ধকার হয়ে আছে, মনে হয় কি সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু সকাল টাইম। তো চলো একটু শেয়ার করি কি করছি আমি। তো এই যে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ডান্সের ক্লাসে। আমাদের বারান্দার লাইটটা খারাপ হয়ে গেছে, কমপ্লেন লেখাতে হবে এখন। কমপ্লেন লিখলে আবার ওরা চেঞ্জ করে দেবে, তো একদিন যেতে হবে কমপ্লেন লেখানোর জন্য। তো মেয়ে রেডি হয়ে গেছে জলের বোতল নিয়ে, আমিও রেডি হয়ে গেছি, এখন জুতো পরে নিই। তো চলো মেয়েকে নিয়ে যাব এখন ডান্সের ক্লাসে। পারলে একটু শেয়ার করব। ডান্স তো দেখানো যাবে না, কপিরাইট চলে আসবে। আর একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি তো হচ্ছেই না, ফোটা ফোটা মতো বৃষ্টি দিচ্ছে।
একটা হ্যাঙ্কি নিলি না? এই যে আমাদের বাইরের प्लेस এটা। कहाँ? छाता भी तो नहीं लिया। चलो ठीक है, फटाफट चले जाएगा। ওই যে সামনে গেট আছে, ওখান থেকে রিক্সা পাবো। বাইরে গেলে মানে গেটের বাইরে গিয়ে দাঁড়ালে রিক্সা উঠবো। যাচ্ছি আমরা এখন মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে রিক্সায়। নাম নাম, তুই নাম, এখান দিয়ে নাম না, এই সাইডে দিয়ে নাম। আরে অল্প আগে চলো তো, অল্প আগে। ওই যে ওইদিকে কাদা তো, ওই মাঠ। বাস ও এখানে 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 ব্যাস, বা এখানে তো পার হয়ে যাবে না। চল নাম নাও, ওই ওই পাশ দিয়ে চল, জলে পা দিবি। চল 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 চল, এখন ছুটি হয়েছে, চল জলদি চল। এই যে এক গ্রুপ ছুটি হয়ে গেছে, এখন ওদেরটা হবে। এই যে ডান্সের ক্লাস। চলো তুমি চেঞ্জ করো গিয়ে জুতোটা। আসো, এই যে ঢুকে গেলাম ডান্সের ক্লাসে। হ্যাঁ চেঞ্জ করো। তো মেয়েকে তো ক্লাসে করে দিলাম, এখন একটু যাব আমি গ্রোসারিতে। আগে এই যে এখানে ডান্সের ক্লাসের নিচেই ছিল গ্রোসারির দোকানটা, তো দোকানটা হঠাৎ করে বন্ধ করে দিল জানি না। এই যে দরজাটা, এটা ভেতর দিক দিয়ে ওই পাশে দিয়ে দরজা আছে, তো ইমার্জেন্সি দরজা এটা আর কি, সামনে দিয়ে দরজা, মেন দরজা। তো এইখান থেকে আমি জিনিস নিয়ে নিতাম, আর এখন হঠাৎ করে দোকানটা বন্ধ হয়ে যাওয়াতে আর কি একটু প্রবলেম হয়ে গেছে। এখন একটু সামনের দিকে যেতে হবে, গিয়ে আমাকে গ্রোসারির কয়েকটা জিনিস নিতে হবে। তো চলো যদি পারি শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে ভিআইপি, এখন 6টা 14-15 হয়ে গেছে, এখনো মনে হচ্ছে যে বিকেল একদম। এই পাশে দোকান আছে। আমাদের ঘরেতে ওখানে একটুকু বৃষ্টি নেই, এখানে কখন বৃষ্টি হলো দেখো, জল জমে গেছে একদম। এই
যে গ্রোসারি দোকানটা, এখান থেকে জিনিস নেব। ভেতরে তো অ্যালাউ নেই ভিডিও করার। শুভ সন্ধ্যা। এই তো মেয়েকে নিয়ে চলে এলাম, এখন 7:30 বেজে গেছে। শুভরাত্রি বলবো না সন্ধ্যা বলবো জানি না, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে হয়তো, আর বাড়াবো না। আজকের মতন এখানে স্টপ করব। আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।